সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো, আজকে মূলত শিখাবো না, ডিরেক্ট আমি আপনাদেরকে দেখাই দেবো। আগের বার আমার একটা ভুল ছিল, সেটা হচ্ছে কারাকিন ম্যাপের ভিতরে গেম প্লে করতে গিয়ে একটু সমস্যা ফেস করতেছিলাম। আর কারাকিন ম্যাপটা দিনকে দিন ভালো লাগতেছে, কজ এটা খুবই ছোট আর খুব শর্ট টাইমে শেষ হয়ে যায়, এর জন্যই মোটামুটি আসলে একটু ভালো লাগে আমার কাছে, ঠিক আছে? তো কারাকিন ম্যাপের ভিতরে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, যে টিপস এন্ড ট্রিক্স গুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে 100% প্রত্যেকটা ম্যাচ আপনারা উইনার চিকেন ডিনার করে আসতে পারবেন, এটা গ্যারান্টি। আপনারা যদি চান খাতা কলম নিয়ে আমার বাসায় আসবেন, আমি আপনাদেরকে লিখিত দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা জিনিস আপনাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে, আমি যখন আপনাদেরকে কোনো টিপস এন্ড ট্রিক্স দেবো আপনারা প্রত্যেকটা জিনিস নোটিস করবেন। প্রত্যেকটা জিনিস কেন নোটিস করবেন? কজ অনেক সময় আপনারা কি হয় কি, আপনাদেরকে যে জিনিসগুলো শিখায় আপনারা ওইটার উল্টো করে ফেলেন, আর উল্টো যখন করতে যান তখনই খান হচ্ছে আপনারা প্রপার মারা, আর মারা খাওয়ার পরেই ভাই দোষটা দেন আমারে। মানে আমার কি দোষ ভাই? আমি তো প্রত্যেক সময় মানে সবসময় আপনাদেরকে বেস্ট টিপস এন্ড ট্রিক্স দেওয়ার ট্রাই করি, কজ যখন আমি মারাটা খাই, মারা খাওয়ার পরে কিন্তু আপনারা বুঝে যান যে আমি আসলে কে ভুল, মানে কোন ধরনের ভুল কাজগুলো করে থাকি, ওই ধরনের ভুল কাজগুলো করা যাবে না। এটাই হচ্ছে আমার মূলত মেইন উদ্দেশ্য থাকে। আগের বার আমার মূলত একটু ল্যান্ডিং এ প্রবলেম হয়েছিল, ল্যান্ডিং এ প্রবলেম বলতে ল্যান্ডিং এ ভুল হয়েছিল আর কি, আমি ভুল জায়গায় ল্যান্ড করে ফেলছিলাম, এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। বাট এইবার আশা করি এই ভুলটা আমার হবে না, আর হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ কি ভাই, ভুল মানুষ জীবনে নাইডে বেলতলা একবারই যাই, একটা কথাই আছে না? তো আমরা বেলতলা অলরেডি একবারই গেছি, দ্বিতীয়বার কিন্তু আমরা আর যাবো না, আমরা এই ভুল কাজটা করতে যাচ্ছি না। আর বারে বারে আপনারা যখন আমার গেম প্লে দেখেন আপনাদের মাথার ভিতরে একটা জিনিস অলওয়েজ ঢুকে যায় যে আমি গেমে ঢুকছি মানে আমি মারা খাবো। কেন ভাই, আমি কি কখনো ভালো গেম প্লে করতে পারি না? এটা কি আমার দ্বারা সম্ভব না? অবশ্যই সম্ভব। প্রত্যেকটা মানুষ ভাই ধীরে ধীরে যখন গেম প্লে করা শেখে, গেম খেলা শেখে, ধীরে ধীরে তার ভিতরে এই জিনিসটা চলে আসে যে কিভাবে মানে বাটনগুলো আয়ত্তে চলে আসে, যে কোন বাটন কোথায় থাকে, কোন বাটন চাপলে কি হবে। তো ধীরে ধীরে একটা সময় হয় কি, মানুষ আসলে শিখে যায় যে কিভাবে গেম প্লেটা মূলত করতে হয়। আর আপনারা বারে শুধু এই একটা ভুল কাজই করেন, যখন আমি গেম প্লে করতে আসি আপনারা শিওর ধরে নেন যে আমি নিশ্চয়ই মারা খাবো। এই যে যেমনটা দেখেন, আমি কি মারা খাইছি না মারিয়ে দিলাম, সামনে এয়ারটা নক করতে আমি আরো নক করে দিছি। এখন এর টিমমেট আছে এই জায়গায়, এই যে ডাবল কিল, একটা ফ্রি কিল, একটা আমার রিয়েল কিল। না রে, বিলকুল রিস্ক নেই লেনে কা। এই যে সামনে একটা বট আছে, ওটা এই জায়গা দাঁড়ায়। এবার আমি জাস্ট একটু মেডিকেটটা মেরে দেবো। না, বিলকুল রিস্ক নেই লেনে কা। এনিমি যে কোনো সময় আসতে পারে। ওকে ওয়েট, এখন আসবেও। আর দেখেন, এই প্রায় সময় মানুষ আসলে ভুল করে ঠিক এই টাইমে আসলে পিক দিয়ে ফেলে। হয় কি, সাপোজ এই সময় আমি যদি পিক দিই, আমার কিন্তু হেলথ কম। এই যে দেখেন বটটা আছে, বটটা কোন জায়গায় গেছে? এই ডাইন কোনার করে, এই দেখেন বট না যদিও বা, কিন্তু ওরে আমি বট বানাই দিছি, বলদ বানাই দিছি। সিস্টেম আছে কিছু মারার, কিছু টেকনিক আছে, টিপস এন্ড ট্রিক্স আছে, এইগুলো আপনাদেরকে অলওয়েজ কিন্তু ভাই ফলো করে চলতে হবে। বাট আপনারা হয় কি, আপনারা বেশিরভাগ টাইমে এই জিনিসগুলো ফলো করেন না, দ্যাটস ওয়াই আপনারা মারা খান বেশিরভাগ টাইমে। যেমনটা দেখেন অন্য একটা এনিমি আছে। আচ্ছা, এর বুঝে গেছি, এর ফাইটিং, ও মা, শর্ট গান দিয়ে মারতিছে, এর ফাইটিং স্কিল খুবই ভালো। আমরা মেডিকেট করে নিই, শুধু ডিস্টার্ব আমরা না করি। আচ্ছা, ও ইনজেকশন মারতিছে মানে মেডিকেট ও করতেছে, সমস্যা নাই, একসাথে এরপরে আমরা ফাইট নেবো। হাজার হোক ভাই ব্রাদার। তো এবার দেখেন বলদা আসবে আগেরটার মতো, এটাও আসবে, আর সেম টু সেম ভাবে আমারে মেরে দিয়ে চলে যাবে। ওরে আমি সুযোগ দিয়ে ফেলাইছি, ওরে আমি জিনিসটা বুঝতে দিছি যে আমি কোথায় আছি। এমন ভুল কাজটা কিন্তু আমরা গাইস নেক্সট কেয়ার করবো না, আমি যেটা বলে দিলাম আপনাদেরকে। চলেন, বারবার আসলে ভাই একটা ভুল কাজ আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমার দ্বারা যে ভুল কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি প্রত্যেকবার মাটিতে ল্যান্ড করতেছি, বাট আমার ল্যান্ড করতে হয়তো এরকম ছাদে ল্যান্ড করার মানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, ছাদে যদি আমি ল্যান্ড করি তো সেই ক্ষেত্রে কোনো এনিমি আমার মারতে পারবে না, কত এনিমিরা কিন্তু মাটিতে নামে, সবাই মাটিতে নামে, তো আমার ছাদেরতে দেখবে কিভাবে, ছাদেরতে মারবে কিভাবে, এটাই হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। এনিওয়ে, যেহেতু আমি ছাদের উপরে নামছিলাম, কোনো এনিমি মারতে পারি নাই, সুতরাং ওইটুকু আমরা সেভ, নামার পরে আমরা সেভ। এখন জাস্ট হচ্ছে আমাদেরকে লুট করতে হবে, এবং আগের বার যে ভুল কাজগুলো করছিলাম ওইগুলো আমরা অলওয়েজ অ্যাভয়েড করে চলবো। অলওয়েজ কি করে চলবো? অ্যাভয়েড করে। তো লেটস গো। ছাদের উপরে যে আমরা যদি একটু বসে থাকি, এই জায়গায় যদি টুকটাক লুট করি, যে কোনো এনিমি এই জায়গায় আসবে, যে কোনো এনিমি এই জায়গায় ভাই ক্যাম্প করতে পারতো, এটা মূলত বলতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে। দাঁড়ান, রিলোডটা দিয়ে নিয়ে এরপর দেখতেছি ওর মায়েরে খেলাম না। ওকে, এই কিলটারে নিয়ে নি। ওকে, মানে যে কোনো টাইমে যে কোনো এনিমি চলে আসতে পারে বা ক্যাম্প করে থাকতে পারে। তো এই ক্যাম্পারদের থেকে আমাদেরকে একটু মানে হয়ে থাকতে হবে, মানে বাইচে থাকতে হবে, নাইলে ভাই জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের, কারণ আমরা গেম প্লে শিখতে পারবো না এই ক্যাম্পারদের জন্য অন্তত। তো যেমনটা ছাদের উপরে লুকোইছিল, ও একটা বট ফায়ার দিয়েছে, আমিও দিছি। আচ্ছা, একটা কাজ করি, ওয়েট, আমার কাছে তো স্টিকি বোম আছে, মানে টাইম বোম ঠাইসে ধরে যদি আমি এনে লাগাই রেখে দিই তাহলে মাইরে
সরি গাইস, এইখানে আমাদের একটা জিনিস দেখা উচিত ছিল যে ইনিমি যেহেতু ফুটস্টেপ পাচ্ছি ইনিমি, তো সুতরাং ইনিমি ছাদের উপরে আসতেছে কিনা এই জিনিসটা আমাদের দেখা উচিত ছিল। তো এই ভুল কাজটা আমরা যে করেছি, জিন্দেগিতেও আর এই ভুল কাজ আমরা করতাম না। কিছু না হোক অন্তত গাইস, আমরা এখান থেকে একটা জিনিস ভালো করে আমরা বুঝে গেছি, সেটা হচ্ছে কি আমাদের ল্যান্ড করতে হবে কোথায়? ছাদের উপরে। ছাদের উপরে রুফটপে যদি আমরা ল্যান্ড করি, এই যে বাহ বাহ, টাইম বোমা যে এবার ইনস্ট্যান্ট পেয়ে গেলাম, ভালো একটা গুলি পাইছি। ছাদের উপরে ল্যান্ড করার সুবিধা হচ্ছে কি কোনো এনিমি নামার সাথে সাথে অন্তত আমাদেরকে মারতে পারবে না, কারণ ফার্স্ট ল্যান্ডিং আমরা করতে যাই একটা মানে প্রবলেম পড়তেছে। এই যে একটা ফ্রি কিল, ও আনো লুট পাইনি, ওর মায়ের বাপ লুট পাই। আরে আল্লাহ রে, আমি ভাবছি এই কোনাতে ব্লক করা, কিন্তু না, ওই যে সামনে বাম সাইডে একটা ঘরের ভিতরে গেছে, ও ভাবছে আমি ওরা দেইনি। বাট আচ্ছা, এটা কি আমার পিস্তল ছিল? আমি পিস্তল দিয়ে মারলাম ওরে, পিস্তলে তো ভালো ড্যামেজ। এনিওয়ে গাইস, আমরা এই জায়গা থেকে কিন্তু মোটামুটি যে লুট পাইছি, এই দিয়ে কিছু না হোক 100টা স্কোয়াড যদি আমার সামনে আসে তাহলে কিন্তু আমি লবিতে চলে যাবো। বাট হ্যাঁ, একটা স্কোয়াডের একটা এনিমি যদি আমার সামনে আসে তাইলে কিন্তু অবশ্যই আমি ওরে রিল্যাক্সে মারতে পারবো, কোনো টেনশন ছাড়াই। তো এই জায়গায় আরে বাপ রে বাপ, আমরা কোথায় ল্যান্ড করছি জানেন? এর আগের বার আমরা যে জায়গায় ল্যান্ড করছিলাম একটু আগে, মনে আছে? ঠিক সেম জায়গায় আমরা আবার মারা খাইতে, এই জায়গায় ল্যান্ড করিনি, মারা খাইতে না আর কি, মারতে, প্রতিশোধ নিতে। এটাই বলতে চাচ্ছিলাম যে প্রতিশোধ নিতে আমরা ল্যান্ড করছি। এইবার স্টিকি বোম এখানে জায়গা মতো লাগাই রাখলাম। আগের বার কিন্তু গাইস ঠিক এইভাবে মারটা খাইছিলাম। ও এনিমি উঠিনি, সমস্যা নেই। ও আচ্ছা, এই কোনা তো ফুটো রয়েছে। আচ্ছা, যদি লুট করতে করতে আমি এখানে আসতাম তাহলে তো আমি নক হয়ে যেতাম। আমার সামনে একটা এনিমি আছে বাম সাইডে, একদম ঠিক এই যে এই কোনা বাম সাইডে, আর এই যে আমার সুজা, এবার আমার সুজা, কিন্তু এক্স্যাক্টলি যে কোন জায়গায় আছে এটা কিন্তু আমি জানি না। এটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। এই যে বোমা মারামারি খেলতেছে, ও বোমা মারে, আমিও বোমা মারি। আমি বুঝলাম না ভাই, তাহলে কি আমরা দুজন এনে বোমা বোমা খেলবো? ওই যে ফাইটনেস আওয়াজ তো ঠিকই পাইছি মোটামুটি আকারে, যতদূর আমি যা বুঝলাম যে আমার সামনেই আছে ওটা। মানে এই যে আওয়াজ আবার পাইছি, এগেইন পাইছি। বাবা তুমি কোথায় যাবা? তোমার খালি একবার পাই, এরপরে আমি বাকিটুকু দেখে নিচ্ছি গাইস। অনেকক্ষণ যাবত আমরা যে হাসি মজা করলাম, আমরা যে অকাম কুকাম করলাম, এই জিনিসগুলো আপনারা কিন্তু ওইখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, অন্য কিছুই কিন্তু গ্রহণ করবেন না। আমি কিভাবে মারা খেলাম এটা কিন্তু গাইস ভুলেও গ্রহণ করা যাবে না। গ্রহণ করতে হবে কোনটা? যে আমি যে ভুল কাজগুলো করার পরে মারা খাইছি, অলওয়েজ এই জিনিসটা আপনারা শিখবেন। আমার মনে হয় কি বাংলাদেশের যত বড় বড় স্কোয়াড আছে, প্রত্যেকটা স্কোয়াডের আসলে প্রফেশনাল প্লেয়ার হওয়ার পিছনে আমার সব থেকে বড় হাত। তার কারণ হচ্ছে কি আমি কিভাবে মারা খাই, এই জিনিসগুলো যদি তারা না দেখতো তারা আসলে শিখতেই পারতো না যে কিভাবে খেলা যাবে না। এই যে সিম্পল একটা কিল, মানে কিভাবে খেললে আসলে মারা খাইতে হবে না। এই কথাটুকু বাদ, এডিটর সাহেব এই কথাটুকু কেটে দিবেন আর কি, এই কথাটুকু বাদ। এনিওয়ে না, আসলেই ভাই এই জিনিসটা তো আমি ভাইবে দেইনি। যাই হোক, সামনে জাস্ট সিঙ্গেল একটা এনিমি মনে হইলো। আমি কিন্তু গাইস স্কোয়াড ভার্সেস সোলো খেলতেছি এবং অলওয়েজ আমার পছন্দই এইটা, স্কোয়াড ভার্সেস সোলো খেলা। আর স্কোয়াড ভার্সেস সোলো খেলার মজাই একটা, অনেকগুলো এনিমি একসাথে আমার এসে মারি দিয়ে চলে যেতে পারে। অনেকগুলো এনিমিরে আমি কিল করে আসলে কিল বেশি তুলতে পারি, এটাই বলতে চাচ্ছিলাম মূলত। আচ্ছা সিঙ্গেল একটা এনিমি, হ্যাঁ না দুটো এনিমি মূলত, বাট দুইটা এনিমি, একটা মনে হয় নিচে, একটা মনে হয় ছাদে। তাহলে উপরের ডারে তো আমি চোখ বুঝে আশা করি মাইরে দিতে পারবো কোনো টেনশন ছাড়াই, আশা করতেছি। হ্যাঁ, এই জায়গা আমার জন্য বেস্ট একটা প্লেস। এই জায়গায় গাইস যদি আমি থাকি, কেউ তো আমার মারা তো দূরে থাক, আমি যে কোন জায়গায় আছি এক্সাক্ট লোকেশনও ওরা জিন্দেগিতে পাবে না। জাস্ট সিঁড়ি দিয়ে আসবে, মেরে দিয়ে ব্যাস লবিতে চলে যাবো। মাথায় ঢুকতেছে না, ও জানলার ফুটোতে কিরম ঢুকলো ভাই? আমি তো ঘরের ভিতর রয়েছি, জানলার ফুটোতে দোতলার উপরে রয়েছি, তারপর আবার তো জানলার ফুটো দিয়ে কিরম ঢোকে, জানলার ভিতরে কিরম আসে? না, এটা নিয়ে একটা রিসার্চ টিম গঠন করতে হবে, নাহলে তো সমস্যা।